এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মাইস কিচেন চ্যানেল। আমি আজকে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি একটি ফুলকপি দিয়ে করেছি। প্রথমেই ফুলকপিগুলোকে উষ্ণ গরম জলে নুন দিয়ে এর মতন ভিজিয়ে রেখেছি। তারপর কড়াইতে তেল দিয়ে টুকরো করা আলুগুলোকে একটু ভেজে নেব। নুন ও হলুদ দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে আমি ফুলকপিগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আমি একটি শুকনো খোলায় গোটা ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা গুঁড়ো করে নেব। আর মিক্সিতে পরিমাণ মতো আদা, মগজ ও পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব। এখানে পরে টুকরো করা টমেটো মিক্সির মধ্যে দিয়ে নিয়েছি এবং আবারও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে 1 স্পুন হলুদ গুঁড়ো ও 1 স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। তেলের সাথে মিশিয়েই আমি গোটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। একটু নাড়িয়েই মিক্সির মশলাটা দিয়ে দেবো এবং সাথে নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর মশলাটা ফুটে আসলে ভাজা আলুগুলো আমি দিয়ে দেবো। ভালো করে 15 মিনিটের মতন আমি নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে রাখলাম। এবার 15 মিনিট পর ঢাকনা সরিয়ে আবার আমি ফ্লেমটাকে লো করে 3 চামচ টক দই দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে মটরশুঁটিগুলো দিয়ে দেবো উপর থেকে। মটরশুঁটি দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো বানানো ভাজা মশলাটা দিয়েও ভালো করে মিশিয়ে একটু স্বাদ ব্যালেন্সের দেবো। আমি এখানে চিনি ব্যবহার করেছি। তারপরেও আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো। পুরো জিনিসটাকে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব যাতে মশলার সাথে সমস্তটা মিশে যায়। ভালো করে মিশিয়ে আমি উপর থেকে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। 15 মিনিটের মতন আমি ঢেকে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি ওপর দিয়ে গরম মশলা ও ঘি দিয়ে একদম লো করে ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর রেডি আমাদের নিরামিষ ফুলকপি। যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, লাইক করো এবং টাটা।